একই বাক্সে ভোট নেওয়ার জন্য তোড়জোড় চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত রাজনৈতিক দল জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন এবং ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের আরও কিছু সিংহভাগ বড় বড় ইসলামিক রাজনৈতিক দলগুলো। আজকের তারই অংশ হিসাবে বাংলাদেশের পত্রপত্রিকায় নিউজ এসেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে 5টি ইসলামিক রাজনৈতিক দল বসেছেন এবং সংলাপ বা আলোচনা করেছেন। তাদের আলোচনার বিভিন্ন দিক ছিল, তার মধ্যে একটা পার্ট ছিল বাংলাদেশের আগামী নির্বাচনে যে কোনো মূল্যে একই বাক্সে যাতে তাদের ভোটগুলো পড়ে। আমরা এই কথাগুলো আজকে নয়, আরও কয়েকদিন আগ থেকেই শুনেছি এবং বাংলাদেশে বেশ কয়েক মাস আগে সম্ভবত আপনারা দেখেছেন যে চরমোনাইতে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব ভিজিট করেছিলেন এবং চরমোনাইয়ের পীর সাহেব তারা যৌথ ওখানে আলোচনা করে সাংবাদিকদের মতামত ব্যক্ত করেছিলেন। সেখানেও তারা বলেছিলেন যে বাংলাদেশে আমরা আলেম ওলামার ভোট, ইসলামপন্থী মানুষের ভোট যাতে একই বাক্সে যায় এবং একটা বাক্স যাতে আমরা ভোট সেন্টারে পাঠাতে পারি, সেই আলোচনা তারা সেখানে করে সাংবাদিকদেরকে জানিয়েছিলেন। এবং চরমোনাই সম্পর্কে তৎকালীন সময় আমিরে জামাতকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এখানে এসে কি দেখলেন, কেমন লেগেছে। উনি একেবারে সহজ মনে, সরল মনে উত্তর দিয়েছেন, ভালো লেগেছে, ভালো দেখেছে এবং তারা একই সুরে কথা বলছে। আপনারা জানেন আজকে তেমনটাই আরেকটি নজির স্থাপন করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম সাহেব। তার সাথে বাংলাদেশের সমমনা 5টি ইসলামিক দল সম্পৃক্ত হয়ে বৈঠক করেছেন এবং তাদের অফিসে কেন্দ্রীয় কার্যালয়ে সে আলোচনা করেছেন এবং এই আলোচনার অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে অন্যতম ছিল তারা যাতে ইসলামী দলগুলো আগামী নির্বাচনে একই বাক্সে ভোট দিতে পারেন, সেই কার্যক্রমে তারা একে অপরকে কিভাবে সহযোগিতা করতে পারবেন সে জিনিসগুলো নিয়ে আলোচনা হয়েছে। আসলে একই বাক্সে ভোট দেওয়া এ নিয়ে একটা নতুন আলোচনা বাংলাদেশে আছে যে আসলে বিষয়টা কি। বাংলাদেশে কখনোই কোনো রাজনৈতিক দল এভাবে বলে নাই যে একই বাক্সে আমাদের ভোট নিতে হবে, কিন্তু হঠাৎ করে বাংলাদেশের আলেম ওলামার পক্ষ থেকে বা ইসলামিক রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একই বাক্সে ভোট নেওয়ার মূল মোদ্দা কথাটা আসলে কি। আমি যতটুকু অ্যানালাইসিস করে বুঝতে পেরেছি সেটা হচ্ছে এরকম যে বাংলাদেশে যারা যাদেরকে ইসলামিক দল মনে করে, যেমন অনেক মতাদর্শগত ভিন্নতা আছে, তাদের আদর্শিক ভিন্নতা আছে, কেউ মানে এক ধরনের ইসলামকে প্রমোট করতে গিয়েই হয়তো তার চিন্তা চেতনার আলোকে কোনো কোনো বিষয়কে সহি মনে করে, আবার অনেকে সেটাকে একটু ভিন্নভাবে মনে করে। এই যে যত যাই মনে করুক না কেন, তার বাহিরেও বাংলাদেশের জনগণের মধ্যে একটি কনসেপ্ট আছে যে এরা ইসলামিক পার্টি। তার মানে জনগণ বিশ্বাস করে জামায়াত ইসলামী পার্টি, ইসলামী আন্দোলন ইসলামী পার্টি, মামুনুল সাহেবদের দল ইসলামী পার্টি, এর বাহিরে আরও বহু ছোট বড় দল আছে যারা ইসলামিক পার্টি। এক বাক্যে তারা ইসলামকে রিপ্রেজেন্ট করে কিংবা সমাজের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেদেরকে দেশ বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছে। এইরকম পার্টিগুলোর একত্রিত হয়ে একই বাক্সে ভোট দেওয়াটাই আমার কাছে মনে হচ্ছে যে এক বাক্সে ভোট প্রদান। তার মানে সকল মতানৈক্য যা ছিল এই ভোটের ইস্যুতে সেই মতানৈক্য থাকবে না, কিন্তু তাদের ব্যক্তিগত জীবন যেমন আছে তেমন থাকবে। জামাত জামাতের চরিত্রে চলবে, চরমোনাই চরমোনাইয়ের চরিত্রে চলবে, মামুনুল সাহেবদের চরিত্রে চলবে, কিন্তু ভোটের মাঠে গিয়ে মামুনুল সাহেবকে যেখানে দাঁড়াবে সেখানে যেন জামাত ভোট দিতে পারে, চরমোনাইয়ের পীর ভোট দিতে পারে, আবার চরমোনাইয়ের পীর তার প্রার্থী যেখানে দাঁড়াবে সেখানে যেন জামাত অন্য সবাই তাদেরকে ভোট দিতে পারে, আবার জামাত যেখানে দাঁড়াবে সেখানে যেন চরমোনাইয়ের পীর সহ অন্য সবাই তাদেরকে ভোট দিতে পারে। এরকম একটি আসন সমঝোতা কিংবা বৃহত্তর ঐক্য বা যে কোনো মূল্যে একটা কিছু তারা করতে চায়, মানে একটা বাক্স তারা পাঠাতে চায়। মানে এমন না হয় যে কোনো সেন্টারে দাড়িপাল্লারও বাক্স আছে, অ্যাট দ্য সেম টাইম হাত পাখারও বাক্স আছে, এমনটা নয়। তা আমি যেটা বুঝতে পেরেছি সেরকম একটি ঐক্যের জন্য অব্যাহতভাবে অনবরতভাবে বিশেষ করে দুটি দলের প্রধানই কাজ করে যাচ্ছেন। একজন ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের আমির, আর একজন হচ্ছে ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম সাহেব। আজকে সেই কাজটি আরেকটি কাজ আমার কাছে মনে হয়েছে যে আরেকটু উদ্যোগী হয়ে মনে হয় তারা এগিয়ে গিয়েছেন। তবে সেটা এখনো বলা মুশকিল, কতদিন পরে হয়তো বোঝা যাবে। নির্বাচন যত দ্রুত আসবে তত হয়তো তাদের অ্যাক্টিভিটিস আরও জনগণের সামনে প্রকাশ পাবে এবং জনসম্মুখে এটা আসলে
তখন বোঝা যাবে যে আদতেই কি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হতে পারছে, অথবা যে কথা বলছে একই বাক্য সব জায়গায় পাঠাবে, এটা কি আসলে পারবে কিনা সেটা নির্বাচনের আগে বলে দিবে। তারা বলছেন আজকে ইসলামী আন্দোলন তারা সংস্কার, নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা অনুষ্ঠান করেছে। 5টি ইসলামিক দল সেখানে অংশগ্রহণ করেছে। এসব দলের নেতারা আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ ব্যালট বাক্স নির্ধারণের কৌশল নিয়ে আলোচনা করেন এবং আজ বুধবার তারা এই আলোচনা করেন। সংলাপের পর ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, আমরা সমমনা 5টি ইসলামিক রাজনৈতিক দল একত্র হয়ে কতগুলো মৌলিক বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে পেরেছি। সামনে জাতীয় নির্বাচন, আমরা যেন ইসলামী দলগুলো একটি বাক্সে ভোট পাঠাতে পারি, বিষয়টি নিয়ে কাজ অনেক দূর এগিয়েছে, অনেকের আন্তরিকতা প্রকাশ পেয়েছে, আলোচনায় আমরা সন্তুষ্ট। রেজাউল করিম আরও বলেন, প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সংস্কারগুলো শেষ হওয়ার পরই যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে সবাই একমত হয়েছে। বিদেশিরা যাতে বাংলাদেশে নিয়ে তালবাহনা করতে না পারে এর প্রতিবাদ করার বিষয়েও সমমনা রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা ঐক্যমতে পৌঁছেছি। ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটি শেষ সংলাপ নয়, লক্ষ্য পৌঁছানোর জন্য ধারাবাহিকভাবে এই কার্যক্রম সংলাপ চলবে। নারী সংস্কার বিষয়ক কমিশন বাতিল দাবি জানিয়ে রেজাউল করিম বলেন, এটি সম্পূর্ণ বাতিল করতে হবে, আমরা বিষয়ে একমত হয়েছি, তা না করলে প্রতিবাদে আমরা অব্যাহত রাখব। আজকের সেই 5টি যে ইসলামী সমমনা দল সেখানে যুক্ত হয়েছেন, তার মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে ওলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিস অংশগ্রহণ করেন। তো বাংলাদেশে আগামী দিনে আমার কাছে মনে হচ্ছে আজকের এই আলোচনা থেকে যে আলেমদের দূরত্ব একটু না হলেও কমা শুরু হয়েছে। আর সবচেয়ে বাংলাদেশের বড় দূরত্ব তো মনে হয় জামাত ইসলামের সাথে ইসলামী আন্দোলন, যেহেতু বড় রাজনৈতিক দুটি দল, তারাই যখন একই বাক্স নিয়ে পাঠাতে চান মাঠে ময়দানে, তো সেখানে নতুন করে ছোট ছোট অন্যান্য ইসলামিক রাজনৈতিক দল দূরে থাকবে, এটা আমার এখনো বিশ্বাস হয় না। যদিও রাজনীতির শেষ বলতে কিছু নেই, যে কোনো কারণে, যে কোনো স্বার্থে, যে কোনো প্রয়োজনে, যে কোনো অজুহাতে এই অন্যের বিরোধিতা করাটা, এটা আমার দেশের একটা নীতি, মানে সাধারণ ঘটনা। সেই জায়গা থেকে হয়তো একত্রে আসাটা মানে খুব একটা দুষ্কর হয়ে বসতে পারে। তবে আজকের এই চরমনার পীর সাহেবের সাথে এই 5টি দল যে বসতে পেরেছে এবং তারা যে অন্তত এক বাক্স পাঠানোর ব্যাপারে কিছুটা হলেও পজিটিভ ধারণা পোষণ করেছে, আমি এটাকে কোনোভাবেই ফেলে দিতে চাই না বা বলতে চাই না। একজন রাজনৈতিক কর্মী হিসাবে, বিশ্লেষক হিসাবে আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্ব বহন করে। এখন যদি একে অপরকে ছাড় দেওয়ার মানসিকতা থাকে, ভালো মানসিকতা থাকে, ঐক্য করতে হলে ঐক্যের কিছু থিম লাগে। যেমন আমার ভিতরে লুকিয়ে থাকা অনেক কিছু ছেড়ে দিতে হবে, ঝেড়ে ফেলতে হবে। আমার ভিতরে এই আকিদা, অমুকের এই আকিদা, অমুকের এই আলোচনা, অমুকের পাঞ্জাবি কানাফারা, অমুকের গোল কল্লি, অমুকের পাঁচকল্লি, অমুকের লম্বা টুপি, অমুকের খাটো টুপি, অমুকের টুপি নাই, বিভিন্ন মতাদর্শগত ফেরকাই আমাদের কার্যক্রম বাংলাদেশে চলমান আছে। এগুলোকে ছাড় না দিলে আপনি কখনোই এক প্ল্যাটফর্মে বসতে পারবেন না। ভালোর দিক হচ্ছে যে বাংলাদেশের আলেমরা কিন্তু এখন বসছে। এখন এই জোট হলেই যে তারা ক্ষমতায় যাবে এমনটা না। আমি বলছি যে একটা জোট হলে একজন আলেম যে বসছেন, একত্রে চলছেন, তার কিন্তু সম্মানটা জাতির কাছে তাজ, মানে কি বলে, মাথার তাজ হিসেবে থাকবে, যে তিনি কারো কাছে কোনো ধরনের কি বলে মুসলেকা দিয়ে কিংবা কারো কাছে হাত পেতে ক্ষমতায় যাওয়ার স্বাদ নেয়নি, বরং তারা ঐক্যমতে পৌঁছেছে। এই ঐক্যমতের পরেও কিন্তু নির্বাচনের আগে বহু রাজনৈতিক সমীকরণ হতে পারে, সবাই মিলে আবার নতুন আরো বিগ প্ল্যাটফর্ম হতে পারে, আবার দুটো মহাজোট হতে পারে। একটি হতে পারে ইসলামিক জোট, যাদের সাথে আরো ছোট ইসলাম ছাড়াও ভিন্ন দলের লোকেরা প্রার্থী হতে পারে, আবার আরেকটি হতে পারে বিএনপির জোট কিংবা একক প্রার্থী। তো নির্বাচন তো আমাদেরই, বাংলাদেশেরই, এখানে ভয়ের কিছু নেই। এই যারাই নির্বাচন করবে তারা প্রত্যেকেই এখন কিন্তু দেশপ্রেমিক, আর দেশপ্রেমিক যারা না তারা কিন্তু পালিয়ে গিয়েছে। অতএব আমাদের এই পজিটিভ জায়গাগুলোতে অ্যাপ্রিসিয়েট করা উচিত। ধরেন ঐক্য হচ্ছে, তাতে আপনি কি অসন্তুষ্ট? একজন আলেম বসছে, তাতে কি আপনি অসন্তুষ্ট? আলেম বসছে, কথা বলছে, গল্প করছে, এ তো আরো আমাদের জন্য লক্ষণ ভালো যে ঐক্য হচ্ছে বাংলাদেশ। আর যদি আমরা নিজেদের স্বার্থ চিন্তা করি, তাহলে এই মানুষগুলো ঐক্যবদ্ধ হতে না পারে, সেই মানুষগুলো যাতে ঐক্য হলে ক্ষতি হবে, তার মানে তাদেরকে অনৈক্য করে আমরা আজীবন আমাদের স্বার্থ লুটে নিতে চাই, যেটা আমি ব্যক্তিগতভাবে কোনোদিন সমর্থন করি না। যদি এই সমগ্র আলেম ওলামা ব্যক্তি আমার বিরোধিতাও করে,
তারপরেও আমি তাদের ঐক্য চাই। আমি আলেমদেরকে মাথার তাজ হিসেবেই দেখতে চাই, কিন্তু আলেমদের এই ঐক্য ধরে রাখাটা আলেমদের দায়িত্ব। জেনারেল মানুষরা কিন্তু সবসময় বলার চেষ্টা করে যে আপনারা আলেমরা এক হন না কেন, আপনারা হলে তো আমরা আপনাদেরকে পছন্দ করতে পারি, কিন্তু আপনারা তো একে অপরের পিছনে থাকেন। এই যে একটি কনসেপ্ট জাতির কাছে ঘুরে ফিরে আলোচনায় আসছে, এটা আমাদের ভাঙতে হবে বা এই আলেমরা ভাঙবে। আমার মনে হচ্ছে এই বিশ্বায়নের যুগে, এই বর্তমান সময়ের চাহিদার আলোকে রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে আলেমরা এইবার ঐক্যবদ্ধ হওয়ার একটা পসিবিলিটি আছে। তবে এটাও সত্য, যদি এইবার আলেমরা ঐক্যবদ্ধ না হয়, কিছু কিছু আলেম যদি ঐক্যবদ্ধ না হয়ে ভিন্ন চিন্তা করে, তাহলে দেখবেন জনগণের কাছে তাদেরকে প্রশ্নবিদ্ধ হতে হবে। এখন ভিন্ন চিন্তা করা কিন্তু তার গণতান্ত্রিক রাইট, কিন্তু সিজন আছে। কিছু কিছু সিজনে আপনি ঐক্যবদ্ধ না হইলেও আপনার কোনো দোষ নাই। কিছু কিছু সিজনে আপনি ঐক্যবদ্ধ না হওয়াটাই মহাপাপ। কিছু কিছু সিজনে আপনি কৌশল অবলম্বন করা আপনার জন্য কল্যাণ। আর কিছু কিছু সিজন আছে যে সময় আপনি কৌশল বেশি করতে গিয়ে হেকমতের রথ চালাই গেলে চলবে না। বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগ পালায়ন করেছে, এই আওয়ামী লীগ পালায়নের পরে জনগণের এক্সপেকটেশন হচ্ছে আপনারা এক থাকেন। আর যদি সবাই মিলেও এক থাকেন, যেটা আমি সবসময় বলি, এই দেশের বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই সবাইকে শেখ হাসিনা ইস্যুতে এক থাকতে হবে। এটাও কিন্তু হাইলি অ্যাপ্রিসিয়েটেবল, অবশ্যই করা উচিত, থাকা উচিত। কারণ ফেসিবাদকে 16 বছরের সকল অন্যায়কে রুখে দিতে হলে আপনাদেরকে এক থাকতে হবে। যেহেতু নির্বাচন হচ্ছে, আওয়ামী লীগ ছাড়াই হওয়ার সম্ভাবনা বেশি, সেহেতু নির্বাচনী প্ল্যাটফর্মে এক হয়তো নাও থাকতে পারেন, কিন্তু আলেমরা এক হয়ে ভিন্ন জোট হলে সেটা দেশের জন্য অকল্যাণ নয়, বরং কল্যাণকর। কারণ কাদা ছড়াছড়ি মুক্ত থাকবেন, ষড়যন্ত্রবাজরা আপনাকে বিক্রি করতে পারবে না, কোনো ধরনের বিদেশি অপশক্তি আপনার ম্যান্ডেট নিয়ে কাউকে কোনো ধরনের ব্যবহার করতে পারবে না, বরং আপনারা আপনাদের সম্মান নিয়ে থাকবেন। তাতে যদি আপনারা সিট কম কিংবা বেশি পান, কোনো আপত্তি নেই, কারণ জনগণ আপনাকে তখন ওন করবে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে আজকের এই বর্তমান যে চরমনাইর পীর, জামাত ইসলাম বা বিভিন্ন রাজনৈতিক দলের যে আলোচনা চলছে, এটা পজিটিভলি মানে অ্যাকসেপ্টেবল হবে। এবং আমার বিশ্বাস এই জায়গায় রোল প্লেতে আপনারা যারা আছেন, আপনারা সবাই সঠিক ভূমিকা পালন করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।